সাম্প্রতিক সময়ে যে নারীর প্রতি সহিংসতা যেমনটি আমরা বলছি, যদিও এটি আগেও ছিল, আমরা ২০১৯ সালে দেখেছি যে দিনে প্রায় ৪৩ জন শিশুকে গড়ে ধর্ষণ করা হতো এবং প্রায় ২২,০০০ মামলা ২০১৯ সালে হয়েছে। প্রত্যেক বছরই এরকম মামলা বেড়েছে, ২০, ২২, ২৫ করে মামলা হয়েছে নারী নির্যাতনের। তাহলে আপনাদের যে দাবিগুলো, সেই দাবিগুলোর সাথে সাম্প্রতিক যে সময়ের যেই সহিংসতা কিংবা অনাচারগুলো চলছে, এগুলো বন্ধ করার ক্ষেত্রে আসলে কি ভূমিকা রাখবে এই দাবিগুলো? দেখুন, আমরা মনে করি যে এই যে এটা যে সম্ভব হচ্ছে না, এটার কারণ হচ্ছে প্রত্যেকটা কাঠামোর প্রত্যেকটা, আমরা বারবার কাঠামো বলি, আমি জানি না এটা আসলে রেজোনেট করে কতটুকু বা এটাকে এখন ক্লিশে মনে হচ্ছে কিনা, বাট কাঠামো ছাড়া এখানে যত সৎ ব্যক্তি বসান না কেন কোনো লাভ হবে না। এখানে পুরো আমূল সংস্কার প্রয়োজন, কাঠামোটার পুরো সংস্কার প্রয়োজন, যাতে একজন ব্যক্তি সে যদি পার্সোনালি ব্যক্তিগতভাবে খারাপও হয়, যতই চেষ্টা করুক এই কাঠামোকে কোনোভাবে যাতে নড়াতে না পারে। এবং এটা একটা অটল জনমুখী কাঠামো হওয়া উচিত। এটা এখন একটা অ্যান্টি পিপল স্ট্রাকচার, এবং এই স্ট্রাকচারটাকে পরিবর্তন করতে হবে, প্রো পিপল করে তুলতে হবে। প্রো পিপল করে তোলার জন্য যেই পরিবর্তনগুলো প্রয়োজন, সেটা তো আইন শৃঙ্খলা বাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে জবাবদিহিতা। এবং এখানে দেখেন যে পুলিশের তদন্ত কে করে? বাংলাদেশে পুলিশের তদন্ত কে করে? পুলিশই করে। পুলিশ করে। তাহলে এটা কিভাবে আপনি শিয়ালের কাছে মুরগি বর্গা কখনো দেন? মানে হচ্ছে আপনি যেই প্রতিষ্ঠানের সম্পর্কে অভিযোগ এসেছে সেই প্রতিষ্ঠানকেই আবার তদন্ত করার ক্ষমতা কিভাবে দেওয়া হয়?